খবরদার আপনার বউ যেন মাজারে না যায়। কথা কয় না? আমি এক মাজারে গেলাম, ডাবের গাছে ইট ঝুলাই রাখছে। বললাম ইট ঝুলে রাখার কারণ কি? কয় হুজুর বোঝেন না যে ইট ঝুলে রাখলে ইট যেমন ভারী হয়, যেই মহিলা নিয়ত করে ঝুলে রাখছে কয়েকদিন পর তার পেটটাও ভারী হবে। আমি তখন বললাম যে মেয়েদের বিয়ে হয় নাই, এ সমস্ত মা বোন যদি ঝুলায় রাখে এর পেটও খুব ভারী হবে। কথা কয় না কে? সমাজে এরকম আছে না নাই? ভণ্ড কবিরাজ, ভণ্ড জ্যোতিষী, নানান ধরনের মানুষ বের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে মাজার মুখী নয়, আমরা হব মসজিদ মুখী। বাবার কোনো কিছু দেওয়ার ক্ষমতা নাই, চাইতে হবে কার কাছে? আজকে আমরা তালা বাবা, সালা বাবা, ল্যাংটা বাবা, দড়ি বাবা এদের কাছে যাই, গরু ছাগল নিয়ে লাফায় আর গান গায়, পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? যেই পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওইটা পীর না টাটকা শয়তান। সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামে পড়বি। আছে না নাই? মহিলারা পর্যন্ত মাজার গুলোতে যায়। আপনাদের এলাকার মা বোনের অবশ্য মাজারে যায় না, এরা ভালো। এ মাজারে আপনার বউ কেন যায়? আপনি কি দুর্বল? আপনার বউকে বলবেন এ আমি তোর পীর, পছন্দ হয় না? কথা কর না কে? বউকে কি বলবেন? আমি তোর বীর। আয়েশা, ফাতেমা, খাতিজা, হাজেরা, আসিয়া, মারিয়াম এদের জীবনী কিনে দেবেন, যেগুলো সব জান্নাতি নারী। এদের জীবনী পর, এইভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। বলেন তো মাজারে চাওয়া কি শিরিক? কবরে চাওয়া কি শিরিক? ওই যে কয়েকদিন আগে এক জাহাঙ্গীর নামের পীর সাহেব ছেলেরা পরীক্ষা দেবে, কয় বাবা এদের একটু দোয়া করে দেন। মাজারে যায় কলম পড়ে দিচ্ছে, এটা প্রকাশ্যে শিরিক। একজন আলেম হয়ে কেমনে মাজারে চায় আমাদের বুঝে আসে না। কথা বলেন না কেন? মাজারে কোনো কিছু চাওয়া শিরিক। মাজারে সিজদা দেওয়া, পীরের পায়ে সিজদা দেওয়া, নেতার পায়ে সিজদা দেওয়া। মুসলমান এই মাথা মসজিদে নত হবে, মাজারে নত হবে না। মুসলমানের সম্পর্ক মাজারের সাথে না, মুসলমানের সম্পর্ক মসজিদের সাথে। কোন পীরের পায়ে এই মাথা নত হবে না। মুরগি ছাগল খাবার খায়, মাথা নিচু করে খায়। আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উত্তম জাতি বানাইলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মান মর্যাদা দিলেন। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকেও নিচু হয়ে খাবারের সিস্টেমটা করে দিতে পারতেন না? এত সুন্দর দুইটা হাত কেন দিলেন? বললেন বান্দা এত সুন্দর হাতটা দিলাম, এই হাত দিয়ে তুলে খাবি। খাবার খাবারের জন্য গরু ছাগল হাঁস মুরগির মতো মাথা নত করতে হবে না। খাবার খাবি আমার দেওয়া হাত দিয়া, আমার নিয়ামত খাবি। আর ওই কপালটা, ওই মাথাটা নত করে আমি আল্লাহকে সিজদা দিবি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্যও তোমার কাছে চাই। মাথা নত হবে কার কাছে? মাজারে সিজদা দেওয়া কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনি পীরের কাছে কি চান? পথ চলতে চলতে একটা জঙ্গল পাইলেন, বাবার কথা অনুযায়ী ঝরনার পানি পান করলেন, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি নিলেন। এইবার সামনে যায়, পেছন দিক তাকায় দেখে আর জঙ্গলটা দেখা যায় না। এইবার লোকমান হাকিমের ছেলে পথ চলতে চলতে বিশাল একটা গাছ, ওই গাছের ছায়ায় আশ্রয় নিতে মনে চায়, কিন্তু বাবা বলেছে আশ্রয় নিলে বিপদ হবে। তাকায় দেখ একটা মুরব্বী বসে আছে। মুরব্বী বলে বাবা এদিকে আসো। বাবা বলেছে চলতি পথে গিয়ে একটা মুরব্বীর সাথে যদি সাক্ষাৎ হয়ে যায়, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা। এইবার লোকমানে হাকিমের ছেলেকে যখন ডাক দেয়, এইবার লোকমানে হাকিমের সন্তান চলে গেল। শরীরটা বড় ক্লান্ত, গাছের ছায়ায় বিশ্রাম নেওয়া মাত্রই ঘুম চলে আসছে। বিষাক্ত একটা সাপ এসে লোকমানে হাকিমের ছেলেটাকে সবল মেরেছে, কামড় দিয়েছে। এইবার মুরব্বী তাকায় দেখে সত্যি সন্তানের বিপদ হয়েছে। সাপটাকে ধরলেন, সন্তানটাকে বিষ মুক্ত করার পর এক কোপে সাপটাকে দুই টুকরো করে পেছনের অংশ ফেলায় দিয়া মাথার অংশটা ব্যাগের ভিতরে ঢোকায় রাখলেন। লোকমানে হাকিমের ছেলের যখন ঘুম ভেঙে গেল, ডেকে বলে ছেলেরে সত্যি তোমার বিপদ হয়েছিল, একটা বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষ মুক্ত করেছি, আর কোনো টেনশনের কারণ নাই। লোকমানে হাকিমের ছেলে এইবার এত বড় বিপদের কথা শোনা
শোনার পরে 2 রাকাত সালাতুল হাজুদের নামাজ আদায় করে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে ডেকে বলে, মুরব্বি ওই জনবসতি এলাকায় যেতে হবে, ওই লোকালয়ে ওই এলাকায় যাওয়ার পরে আমি আমার বাবার পরিচয় দিলে ওরা ওই দ্বীপের রাস্তার কথা বলে দেবে। মুরব্বি ডেকে বলে, বাবা আমি যদি তোমার সফরের সাথী হই তোমার কি কোনো আপত্তি আছে? লোকমানে হাকিম আগে জানিয়ে দিয়েছে, ওই মুরব্বি যদি তোমার সাথে পথ চলতে চাই মুরব্বিকে সঙ্গে নিবা। এইবার লোকমানে হাকিমের সন্তানের সাথে মুরব্বি চলে গেল ওই জনবসতি এলাকায় যায়। যখন বলেছে আমি লোকমানে হাকিমের ছেলে, সবাই তখন আদর ভালোবাসা দিতে লাগলো। আপনারাই বলেন তো বাজান, বাংলাদেশের সব চাইতে বড় বক্তা, সব চাইতে বড় আলেমের ছেলে যদি আপনাদের এই খাজানগর কুষ্টে এসে বলে আমি বাংলাদেশের অমুক বক্তা অমুক বড় আলেমের ছেলে, আপনারা কি একটু ভালোবাসা দেখাবেন না? একটু আদর যত্ন করবেন না? বাংলাদেশের সবচাইতে বড় আলেমের সন্তান এই খাজানগরে আসলে, কুষ্টিয়াতে আসলে অবশ্যই তাকে আপনারা ভালোবাসা দেখাবেন, আদর যত্ন করবেন, একটু চা পান খাওয়ানোর চিন্তা ভাবনা করবেন, বাড়িতে থাকার জায়গাও দিতে চাইবেন। কথা বলেন ঠিক কি না? ভালো করে বুঝবেন। আলেমের ছেলে তো দূরের কথা, আজকে কোরআনের ময়না পাখিকে আমরা হারিয়েছি। কোরআনের ময়না পাখির মতো দেখতে অবিকল আল্লাহর একজন বান্দা ছেলেটি আছে। আল্লাহর বান্দার চেহারাটা দাড়িটা দেখতে অবিকল ওই রকম, দেখতে হুবহুব কোরআনের পাখির মতো। কিন্তু কোরআনের পাখির সাথে তো আর কারো তুলনা হবে না। কথা বলেন ঠিক কিনা? দেখতে কোরআনের পাখির মতো, চশমাটা ওই রকম পরেছেন, পাঞ্জাবি পরেছেন, কালো পাগড়ি নিয়ে ঘুরতেছেন, মানুষ থেকে মনে করতেছে এটাই মনে হয় আল্লামা। এইবার তাকে সালাম দেয়, আদর আপ্যায়ন করে, এমনকি তাকে নিয়ে সায়া ওয়াজের মঞ্চে পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। এইবার কোরআনের পাখির মতো অবিকল দেখতে এই মানুষটা যখন কোরআনের ময়দানে ওয়াজ করতেছে, আপনারাই বলেন বাজান, এই মানুষটাকে আমরা দোষ দেব না? মানুষ দেখতে আর একটা মানুষের মতো কোনোভাবে মিলতে পারে, কিন্তু হুবহুব একটা মানুষ আর একটা মানুষের মতো 100% মিলবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আঙ্গুলের যে ছাপ, ওনার আঙ্গুলের ছাপ কি মিলবে? কথা বলেন মিলবে? এজন্য বাজান গো আমার, দেখতে কোরআনের পাখির মতো হলে, দাড়িটা কোরআনের পাখির মতো হলে, চশমাটা কোরআনের পাখির মতো হলে, টুপিটা কোরআনের পাখির মতো হলে, কোরআনের পাখি একজন এমন সোনার মানুষ আর পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? তারপরে তার চেহারার মতো দেখতে একটু ওইরকম লাগে, তাকে ওয়াজের ময়দানে বয়সা দিয়েছে, তিনি এইবার ওয়াজ করতেছেন, কোরআন হাদিসের কথা বলতেছেন, মানুষ শুনতেছেন। আমরা এই ব্যক্তিকে দায়ী করব না, যারা তাকে এইভাবে কোরআনের পাখির মতো সম্মান দেখাইতে চাচ্ছেন, এটা একটা আবেগ ভালোবাসা। কিন্তু সব জায়গায় বেশি আবেগ দেখাইলে লাভের চাইতে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কথা কয় না? কোরআনের পাখির কোনো তুলনা হয়? তিনি যে 50 বছর যেভাবে দাওয়াত দিয়েছেন, যারা দাওয়াতে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। কথা বলেন ঠিক কি না? আমরা দোয়া করি আল্লাহ যেন তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা কষ্ট পাচ্ছেন নাকি? আপনারা ওই ভিডিওটা দেখছেন না? উনি ঘুরে বেড়াইতেছে, দেখছেন ভিডিওটা? দেখছেন? হ্যাঁ, ওনার বাড়ি ওই এলাকাতে। তো যাই হোক, দেখতে মানে দাড়ি চেহারা দেখতে মনে হয় ওনার মতো, কিন্তু আসলে হুবহুব একই রকম হওয়া এটা কঠিন। কথা বলেন ঠিক কিনা? যার তুলনা তার সাথেই চলেন। কথা বলেন ঠিক কিনা? ওনার সাথে অন্য কারো তুলনা চলে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবেগের ঠেলায় মানুষ বলতেছে ইনি মনে হয়, কথা বলছেন না, ওনার মতো। এগুলো মানুষ মিলাইতেছে। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? লিল্লাহে তাকবীর। এইবার লোকমানে হাকিমের ছেলে যখন পরিচয় দিল, তার বাবার সবাই যখন আদর যত্ন করতে লাগলো, খাওয়াইতে লাগলো, বাড়িতে ঘুমাইতে জায়গা দেয়। শুধুমাত্র তাই নয়, ওই এলাকা একটা ভয়ঙ্কর সুন্দরী নারী ছিল, অপরূপা সুন্দরী, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। ওই সুন্দরী মেয়ের সাথে সবাই চিন্তা করলো লোকমানে হাকিমের ছেলের বিবাহের ব্যবস্থা করব। কিন্তু লোকমানে হাকিম আগেই জানিয়ে দিয়েছে, বাবা ওই মেয়েটাকে বিবাহ করলে কিন্তু তোমার বিপদ হবে। কিন্তু সবাই যখন বলতেছে বাবা বিয়ে করো আর না করে একবার পাত্রীটা দেখো, সকলের অনুরোধে লোকমানে হাকিমের ছেলে যখন ওই মেয়েটাকে এক নজর দেখলেন, মেয়েটা সত্যি এত অপরূপা সুন্দরী, আরে গালগুলো কমলার মতো, ঠোঁট দুটো গোলাপের পাপড়ির মতো, চোখ দুটি হরিণীর মতো টানা টানা, দেখতে নাই মানা, এত সুন্দরী দেখে লোকমানে হাকিমের ছেলে বলতেছে বিয়ে যেহেতু করাই লাগবে, বউ হলে এইরকম বউ আমার চাই। দেখে মনে মনে পছন্দ হয়ে গেল।
এইবার সবাই ডেকে বলে, বাবা তুমি লোকমানে হাকিমের ছেলে, আমাদের এলাকায় সফর করতে আসছো, তোমার কাছে কোনো কিছু গোপন রাখা যাবে না। এই মেয়েটার এর আগেও 1 নয় 2 নয় 10টা ছেলের সাথে বিয়ে হয়েছিল, একটা ছেলেও বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই, প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে। এইবার তুমি হলে 11 নাম্বার, যদি রাজি থাকো বিবাহের আয়োজন করি। কথা কি বুঝতে পারছেন? এর আগে কয়বার বিয়ে হয়েছে? আরো জোরে বলেন। 10টা ছেলের সাথে বিয়ে হয়েছে, একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হয়। 11 নাম্বার পালা লোকমানে হাকিমের ছেলে। পুরো ঘটনাটাকে বলবো, কারা কারা শুনবেন একটু 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। লোকমানে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ শিরিক। কথা বলেন ঠিক কি না? আমাদের সমাজেও শিরিক আছে না নাই? একটু শিরিক নিয়ে বিস্তারিত আলোচনা করার ইচ্ছা আছে, দেখি তো কতটুকু করতে পারি। বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। মোট শিরিক হলো 42 প্রকার, আবার এগুলোকে ভেঙে ভেঙে 72 প্রকারের শিরিক। কথাকে বোঝা যায়? এতগুলো কথা বলতে গেলে লম্বা সময় লাগবে, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই বাজান গো আমার। আমাদের সমাজে শিরিক আছে না নাই? বলেন তো। মাজারে চাওয়া কি শিরিক? কবরে চাওয়া কি শিরিক? ওই যে কয়েকদিন আগে এক জাহাঙ্গীরি নামের পীর সাহেব ছেলেরা পরীক্ষা দেবে, কয় বাবা এদের একটু দোয়া করে দেন, মাজারে যায় কলম পরে দিচ্ছে, এটা প্রকাশ্যে শিরিক। একজন আলেম হয়ে কেমনে মাজারে চায় আমাদের বুঝে আসে না। কথা বলেন না কেন? মাজারে কোনো কিছু চাওয়া শিরিক। মাজারে সিজদা দেওয়া, পীরের পায়ে সিজদা দেওয়া, নেতার পায়ে সিজদা দেওয়া। মুসলমান এই মাথা মসজিদে নত হবে, মাজারে নত হবে না। মুসলমানের সম্পর্ক মাজারের সাথে না, মুসলমানের সম্পর্ক মসজিদের সাথে। কোন পীরের পায়ে এই মাথা নত হবে না। মুরগি ছাগল খাবার খাই, মাথা নিচু করে খায়। আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উত্তম জাতি বানাইলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মান মর্যাদা দিলেন। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকেও নিচু হয়ে খাবারের সিস্টেমটা করে দিতে পারতেন না? এত সুন্দর 2টা হাত কেন দিলেন? বললেন বান্দা এত সুন্দর হাতটা দিলাম, এই হাত দিয়ে তুলে খাবি। খাবার খাওয়ার জন্য গরু ছাগল হাঁস মুরগির মতো মাথা নত করতে হবে না। খাবার খাবি আমার দেওয়া হাত দিয়া, আমার নিয়ামত খাবি। আর ওই কপালটা, ওই মাথাটা নত করে আমি আল্লাহকে সিজদা দিবি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্যও তোমার কাছে চাই। মাথা নত হবে কার কাছে? মাজারে সিজদা দেওয়া কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনি পীরের কাছে কি চান? বাবার কোনো কিছু দেওয়ার ক্ষমতা নাই, চাইতে হবে কার কাছে? আজকে আমরা তালা বাবা, সালা বাবা, ল্যাংটা বাবা, দড়ি বাবা এদের কাছে যাই, গরু ছাগল নিয়ে লাফায় আর গান গায়। পানির ভিতর জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না। ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? যেই পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওইটা পীর না টাটকা শয়তান। সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে পড়বি। আছে না নাই? মহিলারা পর্যন্ত মাজারগুলোতে যায়। আপনাদের এলাকার মা বোনের অবশ্য মাজারে যায় না, এরা ভালো। এ মাজারে আপনার বউ কেন যায়? আপনি কি দুর্বল? আপনার বউকে বলবেন এ আমি তোর পীর, পছন্দ হয় না, কথা কর না কে? বউকে কি বলবেন? আমি তোর পীর। আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়াম এদের জীবনী কিনে দেবেন, যেগুলো সব জান্নাতি নারী। এদের জীবনী পর, এইভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। খবরদার আপনার বউ যেন মাজারে না যায়। কথা কয় না? আমি এক মাজারে গেলাম, ডাবের গাছে ইট ঝুলাই রাখছি। বললাম ইট ঝুলে রাখার কারণ কি? কয় হুজুর বোঝেন না যে ইট ঝুলে রাখলে ইট যেমন ভারী হয়, যেই মহিলা নিয়ত করে ঝুলে রাখছে কয়েকদিন পর তার পেটটাও ভারী হবে। আমি তখন বললাম যে মেয়েদের বিয়ে হয় নাই, এ সমস্ত মা বোন যদি ঝুলায় রাখে এর পেটও খুব ভারী হবে। কথা কয় না কে? সমাজে এরকম আছে না নাই? ভণ্ড কবিরাজ, ভণ্ড জ্যোতিষী, নানান ধরনের মানুষ বের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে মাজারমুখী নয়, আমরা হব মসজিদমুখী। মনে থাকবে তো ইনশাল্লাহ?
পীরের কাছে চাইবো না, চাইবো কার কাছে? হ্যাঁ, ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, বলেন আল্লাহু আকবার। চাইতে হবে কার কাছে? চাইলে দেবেন কে? আপনি গরু ছাগল নিয়ে যান, পীর সাহেবের বয়স হয়ে গেছে, মহিলা মুরিদ দেখলেও মাথা ঠিক থাকে না, কয় মা আয় আয়। এখন মহিলা মুরিদ চিন্তা করে এত বড় আল্লাহর ওলি আমারে ডাকতেছে, যদি না যাই জাহান্নামে জায়গা হবে না। এইবার মহিলা পীর সাহেবকে চেপে ধরছে, আর পীরের বুকের ভিতরে যে এত আনন্দ পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রের ঠিক নাই। আর যে মহিলাগুলো বেশি বেশি মাজারে যায়, এদের স্বামী নেই। রাগ করছে? তাহলে কোনো মাজারে যাওয়া যাবে? আর মাজারগুলো এখন গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। এত গাঁজা মাজারে খায়, গাঁজার কলকিতে টান মারিয়া এমন কায়দায় ধোঁয়া ছাড়ে, রাস্তায় প্রশাসনের লোকেরা দাঁড়িয়ে থেকে বলে না ওরসের রান্না চলছে। কথা কন ঠিক কি না? গাঁজা খাইয়া মোজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথা খুঁজে পাওয়া যায় না, বগলে চুল দিয়ে বেরি বাড়ি হইলে সুন্দরবনে কি অবস্থা। কথা কন ঠিক কি না? এরকম সমাজে আছে না নাই? 30 বছর 20 বছর গোসল করে না, নাম দিছে সাধু বাবা। ও যদি সাধু হয় তাহলে সমাজে শয়তানকে। আবার ও গোসল করার আগে ওই পানি বরকতের আশায় মুড়িদেরা খায়। একটা মানুষ যদি 20 বছর 10 বছর গোসল না করে, পাঁঠা ছাগলের শরীর থেকে যেমন সেন বের হয়, ওর শরীর থেকে ওরকম পাঁঠার গন্ধ বের হবে। 3-4 দিন গোসল না করলে থাকা যায় না। আরে বলে 30 বছর গোসল করেনি, এরকম ভণ্ড আছে না? না আল্লাহ চাচা আপনি আবার ভাইবেন না, এমনি ইশারা দিই আপনি। চাচা আবার ভাইবেন না যে ভাতিজা আমারে কয় নাকি, আপনি নিয়মিত গোসল করেন। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করছেন? তাহলে এগুলো সাধু বাবা ভণ্ড বাবার কাছে যাওয়া যাবে? এরপরে শোনেন, ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো রাখা। কয় কেন? কয় দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য। দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিককে? তাহলে ভরসা স্যান্ডেলের ওপরে না রবের ওপর? ভালো করে বুঝবেন। এরপরে বাজারে যায় বলে যমজ কলা খালি যমজ বাচ্চা হয়। ভালো, যমজ কলা খালি যদি যমজ বাচ্চা হয়, যেই মহিলার বাচ্চা হয় না, বাজারে সব যমজ কলা খাওয়াই দেন, তারপরে যদি আল্লাহ 2-1টা দেয়। আর যমজ কলা খালে যদি একসাথে যমজ বাচ্চাই হয়, ভালো, 2বারে কষ্ট একবারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কত পুরুষ মানুষও তো যমজ কলা খায়, কই আজ পর্যন্ত কোনো পুরুষের বাচ্চা হলো না। হবে কেমনি? মেশিন পত্র তো আল্লাহ দেয়নি। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? এরপরে কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে, টিএ পাইকের কাছে যা ভাগ্য গণনা করে। কথা কন না কে? এক কবিরাজ, তা মনে করেন ওর বউ গেছে কবিরাজের কাছে, এক স্বামীর আর কি স্ত্রী গেছে, যাওয়ার পরে বলতেছে কবিরাজ সাহেব দেখেন আমার স্বামী আমারে ভালোবাসে না। তখন ভ্যাঁস ধরে বুঝতে পারছি, বালিশের নিচে তাবিজ আছে, নারিকেল গাছের নিচে তাবিজ আছে, পুকুর ঘাটে তাবিজ আছে, তোমার স্বামী তোমারে বাদ দিয়ে আর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। এইবার বাড়ির যায়, কবিরাজের কথা শুনে এমন ঝগড়া লাগছে, মনে হয় লুঙ্গি খুলে ফেলে দিবি স্বামীর। স্বামী তখন বলতেছে তোর পা ধরি খালি কবিরাজ